যারা অংশগ্রহণ করেছেন সবাইকে পুলিশ বাহিনী যারা আমরা বিগত বছরে আমাদের প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামটা তারা পালন করতে দেয় না। তারা বিভিন্ন এই পর্যায়ক্রমের জন্য অনুরোধ করছি বৃন্দাবন কলেজ ছাত্রদের জন্য সরকারি কলেজ সবসময় সজাগ দৃষ্টি থাকবে, হবিগঞ্জ জেলা ছাত্র দল সবসময় সজাগ থাকবে। করবে না আমাদের একটাই দাবি, এই পুজো আসলাকে অতি শীঘ্রে যে ভুল হয়েছে সেইগুলোর বিরুদ্ধে আমার সবাই যে ব্যক্তি ছিল তাদের খুন করা হয়েছে, তাদের সবার আব্দুল রহমানকে আজকে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আমরা বলতে চাই এই দেশের হাসিনার যে নির্যাতন নিপীড়ন ক্ষমতা দখল করে রেখেছিল এবং প্রশাসন দিয়ে যেভাবে আমাদের ভাইদেরকে হত্যা গুম এবং নির্বিচারে ছাত্র দলের সংগ্রামী নেতা নির্ভরশীল এবং মুস্তাক সহ যাদেরকে গুলি করে ফেঁচিস আওয়ামী যে দুঃশাসনের যে নেতৃবৃন্দ ছিল তারা সরাসরি গুলি করে তাদের হত্যা করেছে এবং আমাদের অসংখ্য নেতা কর্মী এখনো আহত, এখনো অনেকে বিছানায় কাজ করছে। কিন্তু একটি লক্ষণীয় বিষয়, প্রশাসন এখনো যে খুনি ফেঁচিস আছে তাদেরকে এখনো কোনো গ্রেফতারের কোনো পায়তারা এখনো তারা করতেছে না। তারা তাদেরকে বিরোধ করে সেদিন আমরা বক্তব্য দিব। আমার ভাই বিরোধে এসেছে, আপনারা জানেন সিলেটের পবিত্র মাটি সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী ভাই আজকে এক যুগের উপরে গুম। আমরা প্রশাসনকে বলতে চাই, তিনজনকে আপনারা বের করে দিয়েছেন, কোথায় আমাদের ইলিয়াস আলী ভাই, কোথায় আমাদের চৌধুরী আলম ভাই, কোথায় আমাদের সাংগঠনিক কেন্দ্রীয় সংসদের সহসাংগঠনিক সম্পাদক ইখতিয়ার তুলার ভাই উপস্থিত কোথায় আছেন? আমাদের ছাত্র দলের সকল পর্যায়ে যাদের গুম করা হয়েছিল তাদের ভাই। আমরা আমাদের ভাইকে ফেরত চাই, আমরা কোনো দুরুসুরু শুনতে চাই না। আপনারা আপনাদের প্রশাসন ঠিক করে রাখেছেন, আমাদের ভাই ঘুমে থাকবে আর আমরা রাজপথ ছেড়ে দিব, সেই বুকার সরকে বাস করবেন না। আজকে এই মানববন্ধনে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল হবিগঞ্জ।